হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে হ্যাপি নিউ ইয়ারের সকালে 1 জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। আমরা পিকনিক করতে যাচ্ছি কল্যাণী লেক পার্কে। তাই সকাল 8:42-এর কল্যাণী সীমান্ত লোকাল ধরলাম দমদম জংশন স্টেশন থেকে। পিকনিক স্পটে যাওয়ার জন্য আমরা নামলাম কল্যাণী ঘোষপাড়াতে। হ্যালো ফ্রেন্ডস, আমরা পিকনিকে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়াতে। আমরা এখন যাচ্ছি কল্যাণী পার্কের দিকে। তো পিকনিক আমাদের স্টার্ট হয়ে গেছে। কল্যাণী ঘোষপাড়াতে নেমে এখান থেকে পার্কে আমাদের যেতে হবে। এবার বাকি তোমাদের আপডেটটা আমরা পার্কে গিয়ে দিচ্ছি। পার্কের পুরো ভেতরটা তোমাদের দেখাবো এবং কী আমরা করলাম সারাদিন ধরে সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আমরা পেয়ে গেলাম টোটো এবং মাথাপিছু 15 টাকা ভাড়া নিল পিকনিক স্পটে পৌঁছানোর জন্য। পিকনিক স্পটে নামার পর এবার আমরা বড় গেটটা দিয়ে ঢোকার সময় ডান দিকে তাকালাম এবং দেখলাম ওখানেই টিকিট কাউন্টার রয়েছে। তো 30 টাকা করে এন্ট্রি ফ্রি। তো পার হেড 30 টাকা করে আমরা টিকিট কাটলাম এবং আস্তে আস্তে করে ভেতর দিকে ঢোকার জন্য সবাই এক এক করে ঢুকতে শুরু করলাম। তার আগে কিছু ফটো সেশন হলো এবং একটু জায়গাটাও দেখে নিলাম। এন্ট্রেন্সটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, মানে বেশ ওয়েল মেনটেন সামনের দিকটা। ভেতরটাও বেশ সুন্দর বাগান মতন রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে একটা বিশাল আকারের একটা ডাইনোসরাসের মডেল এখানে রয়েছে। প্লাস আরও বেশ কিছু মডেল দিয়ে এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে এবং আমরা তোমাদেরকে দেখাবো যে পুরো পার্কটাতে কি কি আছে এবং কি কি আমরা দেখলাম। আমরা কিন্তু ঢুকেছি সকাল, তখন বাজে প্রায় 10টা 15। তো পার্কটা মোটামুটি কিন্তু সেই সময়টা একটু খালি ছিল, মানে তখনও খুব একটা লোকজন এসে পৌঁছায়নি। তো আমরা ঢোকার মুখেই দেখলাম বেশ কিছু বসার জায়গা রয়েছে এবং আস্তে আস্তে করে এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম এবং আস্তে আস্তে করে আমরা পার্কের দিকে ঢুকতে থাকি এবং হঠাৎ আমাদের চোখে পড়লো একটি রেলওয়ে ট্র্যাক, সেটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক। তারপর যত আমরা পার্কের ভেতরে ঢুকতে থাকি আমরা দেখতে পারি যে সেখানে অনেক রকম রাইডস রয়েছে বাচ্চাদের জন্য। সামনে একটা ঝিল রয়েছে যেখানে বসার জায়গা এবং তার সাথে বেশ কিছু রাইডসেও আমাদের চোখে পড়ে। রান্নাবান্না করার জায়গাটাও বেশ সুন্দরভাবে গোছানো, বেশ ঢাকা দেয়া রয়েছে। আমরা অবশ্য বুকিং করেছিলাম 17 নম্বর স্পট, তো সেখানেই রান্নাবান্না হলো। তারপরে একটু এগোতেই আমাদের চোখে পড়লো বেশ সুন্দর একটা রাস্তা, মানে একদম গাছপালা দিয়ে ঘেরা, তার পাশে একটা ঝিলও রয়েছে, খুব সুন্দর পরিবেশ। তো ফ্রেন্ডস, আমরা এসেই গেছি পার্কের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ পার্কের ভেতরে খুব সুন্দর, কিন্তু পার্কের ভেতরটা প্রচুর বসার জায়গা রয়েছে। পাশে একটা ঝিল মতন রয়েছে, দেখো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ঝিলটা। তো এই ঝিলটার সামনে রয়েছে বেশ সুন্দর হাওয়া চলছে, যথেষ্ট ঠান্ডা এখানে। তো ঠান্ডায় পিকনিকে যখন এসেছি তো সেক্ষেত্রে ঠান্ডাটা তো খুব ভালোভাবে উপভোগ করতে হবে, কারণ ভালো খাওয়া দাওয়া আছে এবং খুব মজা করব আমরা আজকে। তো আরও তোমাদেরকে দেখাবো যে কী কী করলাম এখানে। পেছনেই আমাদের স্পট যেখানে আমরা বুকিংটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের একটু আগেই দেখালাম যে রান্নাবান্না হচ্ছে সেখানে। তো আমরা এখন আপাতত পিকনিক স্পটে এসে এবার আমরা ঘুরবো এবং তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে কী কী দেখলাম, কী কী এনজয় করলাম। সাথে থেকো। সকালবেলার দিকটা বেশ ফাঁকা থাকলেও যত বেলা বাড়ছিল লোকজন কিন্তু আস্তে আস্তে করে এখানে আসা শুরু করে এবং আস্তে আস্তে কিন্তু এই মাঠটা পুরোটাই ভরে যায়। প্লাস তাও আমরা কিছুটা জায়গা ম্যানেজ করি খেলার জন্য এবং সেখানেই আমরা খেলাধুলোটা করি। পার্কের ভেতরে আমাদের একটা খাবারের দোকানও চোখে পড়ে, বিগ বাইটস বলে। তো অনেকেই দেখলাম সেখান থেকে খাবার দাবার কিনে খাচ্ছিল এবং পার্কে ঘুরছিল। সকালে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই দেয়া হলো, তার সাথে চিকেন পাকোড়াও ছিল, কিন্তু সবাই খেতে এত ব্যস্ত তাই আর ভিডিও করা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, আমরা পিকনিক করতে এসে এখন আপাতত একটা রাইড চড়ছি। এই রাইডটাতে আস্তে আস্তে করে ওপর দিকে উঠছি এবং রাইডটা ঘুরছে। এটা কাইন্ড অফ তোমার ওই নিকো পার্কে আছে, এটা স্কাই ডাইভ। এটা হচ্ছে মানে নতুন একটা স্কাই ডাইভ ছোট্টর ওপরে। তো ওমকে নিয়ে আমি বসেছি, আমরা এখন ওপর দিকে উঠছি। ওপর দিকে উঠে এবার আমরা ঘুরছি। এবার আমরা কী কী দেখছি সেটা তোমাদেরকে দেখাবো। পুরো পার্কটা ওপর থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে, লোকজন সব রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে পুরো পার্কটা আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। তো ওপরে আমাদের ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছ নিচে সবাই রয়েছে। পুরো পার্কটা ওপর থেকে একদম আমরা সুন্দরভাবে দেখে আমরা এবার ওপরটা দেখছি। বেশ ভালোই লাগছে। ওম ভয় লাগছে? বেশ অনেকটাই ওপরে, প্রায় 3 তলা মতন হাইট হবে। রাইডটা থেকে নেমেই আমরা চলে যাই লাঞ্চ করতে।
লাঞ্চের পুরো মেনুটা না দেখানো গেলেও রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। সাদা ভাত, মুগের ডাল, তোপসে মাছ ফ্রাই, মাটন কষাটা তো যেন অসাধারণ। তারপরেই ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। লাঞ্চ করেই আমরা চলে এসেছিলাম এই পার্কের স্পেশাল বুলেট ট্রেন চড়তে, কিন্তু এত লম্বা লাইন আর এত ওয়েটিং, তো সেই ক্ষেত্রে আর বুলেট ট্রেন তো চড়া হলো না। বাট স্টিল আমরা একটা ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো বলে, তো সেই ভিডিওটাই এখন তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের আজকে পিকনিক এখানে কমপ্লিট হলো। ভালোই কাটালাম, খুব মজা করলাম, অনেক কিছু তোমাদেরকে দেখালাম। এখানে ভেতরে কি কি আছে, ভেতরে কি কি চড়া যেতে পারে, কি কি রাইডস আছে, তার সাথে অনেকগুলো জায়গাও তোমাদেরকে দেখালাম। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, এবং এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টসে জানিও, যদি তোমরা এখানে কখনো ঘুরতে আসো কমেন্টসে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এবং তোমরা কীভাবে তোমাদের নিউ ইয়ারটা এনজয় করলে। তো আজকে এই অবধি, আমরা আসছি, তাহলে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।